সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত রয়েছেন তার মধ্যে অন্যতম হল হযরত শাহজালাল রহমতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে। আমি ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো। চলুন আমরা শুরু করি। 360 আউলিয়া সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত রয়েছেন তার মধ্যে অন্যতম হল হযরত শাহজালাল রহমতুল্লাহ। তিনি মুসলমান ধর্মসহ সকল ধর্মের কাছে বেশ সমাদৃত। পৃথিবী সহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এখানে আসতে পারেন। যারা ঢাকা থেকে আসবেন, ফকিরাপুল, সায়দাবাদ, মহাখালী বাস স্ট্যান্ড থেকে গ্রিনল্যান্ড, সাউদিয়া, এসএ আলম, শ্যামলী, এনা ইত্যাদি পরিবহন রয়েছে, এসি নন এসি। চাইলে ট্রেন কিংবা আকাশপথেও আসতে পারেন আপনারা এই শাহজালাল মাজারে। আমরা শুরু করি ভিডিও। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আমরা ভিডিও শুরুতেই যেখানটায় যাচ্ছি আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার, অর্থাৎ হচ্ছে তিনি যেখানে শায়িত আছেন সেটি জিয়ারত করতে। আমরা আসলে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে আপনারা জানেন যে আসলে ভিতরে ভিডিও ধারণ একদম নিষেধ। আমরা আসলে হয়তো বা সেটা দেখাতে পারবো না। যতটুকু পারি আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখছেন যে আসলে এই দরজাগুলো রয়েছে চমৎকার। এই দরজা দিয়ে আসলে ঢুকে হযরত শাহজালাল রহমতুল্লাহ শায়িত আছে যে জায়গাটি, সে জায়গাটা যেতে হয় এবং কবর জিয়ারত করতে হয়। যাকে আমরা দেখাতে পারলাম না, দুঃখিত। এই মাজারের পাশে কিন্তু আসলে অনেক কবর রয়েছে, আপনারা খেয়াল করছেন, প্রচুর কবর কিন্তু এখানে। যাই হোক, এর পাশে রয়েছে মসজিদ। আমরা আসলে মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানে অনেকে আসে আসলে নামাজ পড়তে। মসজিদটা দেখছেন উপরতলায়, বেশ চমৎকার এবং বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু এই মসজিদটি। আমরা এখন চলে আসলাম একদম নিচে কবুতর দেখতে। আপনারা দেখছেন এই জায়গাটার মধ্যে আসলে অনেক ভ্রমণ পিপাসু মানুষ কিংবা যারা মাজার দেখতে আসছে তারা এখানে আসলে ভিড় জমায় কবুতর দেখতে। এখানে অনেক অনেক কবুতর রয়েছে। এই কবুতরগুলোকে আসলে বলা হয় জালালি কবুতর। এই কবুতরের এক সময় নাম ছিল সুরমা কবুতর। আমরা সেই ইতিহাসটা জানি, আপনাদের জানানোর চেষ্টা করব। অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটে আসলেন এবং ধর্ম প্রচার শুরু করলেন, তার আধ্যাত্মিক ক্ষমতা দেখে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাকে একজোড়া সুরমা কবুতর কিন্তু আসলে উপহার দেন, যে কবুতর থেকেই কিন্তু আজকে এই এত বিস্তার এবং এই কবুতরের নাম হয় পরে কিন্তু জালালি কবুতর। তো আপনারা সেই কবুতর দেখছেন এবং এই কবুতরের কিন্তু সুব্যবস্থা রয়েছে থাকার এখানে। এই যে আপনারা দেখছেন এই দালানগুলোর মধ্যে চমৎকারভাবে থাকে এবং অনেক ভ্রমণ পিপাসুদের এটা কিন্তু একটা আগ্রহ অন্যতম, এই জালালি কবুতর। মাজারের পাশেই রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহের ব্যবহৃত কূপ, যেটি ধারণা করা হয় এই কূপের পানির সঙ্গে জমজমের পানির সম্পর্ক রয়েছে। আপনারা দেখছেন সেই সময়ের ড্যাগ যেটি এখনো রয়েছে। এটা কিন্তু অসাধারণ। আপনারা দেখছেন, এটি দেখছেন, এটা একদম পিছনের গেটটি। এই গেট দিয়ে আসলে কিন্তু প্রচুর মানুষের আসা যাওয়া করা হয় এবং এর পাশেই আসলে কিন্তু সেই কবরস্থান। অনেক কবর কিন্তু রয়েছে এখানে, অসংখ্য কবর রয়েছে, সংখ্যায় এটা প্রকাশ করার মতো না। যাই হোক, আপনারা দেখছেন পাশে এটা উজুখানা। আমরা একটু সামনে আগাবো। সামনে কিন্তু সেই রয়েছে সেই ঐতিহাসিক পুকুর, যেখানে আসলে রয়েছে গজার মাছ। আমরা আসলে ইতিহাস থেকে জানতে পেরেছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন আসলে সিলেটে আসেন ধর্মপ্রচারে, সে সময় তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন একজোড়া গজার মাছ, যে মাছ কিন্তু আজকে বিস্তার লাভ করেছে এই পুকুরে এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা খেয়াল করছেন একটা পানির ফোয়ারা, বেশ চমৎকার কিন্তু পানির ফোয়ারাটা, অসাধারণ লাগছে আসলে। ভ্রমণ পিপাসুদের একটু বাড়তি আনন্দ দেওয়ার জন্য আসলে এই পানির ফোয়ারার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এতে করে সুন্দর যেমন বৃদ্ধি পায় তেমন অক্সিজেনও বৃদ্ধি হয় পানিতে। যাক, আপনারা দেখছেন এখান থেকে কিন্তু আসলে ছোট ছোট মাছ কিনতে পাওয়া যায় এবং অনেকে সেই মাছ কিনে এনে এই গজার মাছকে খাওয়ায়। অর্থাৎ
এখানে এই যে গজার মাছগুলো রয়েছে আপনারা দেখছেন, এই এখানে কিন্তু এই ছোট ছোট মাছগুলো ছুঁড়ে দেয় এবং গজার মাছগুলো এসে বেশ সুন্দরভাবে কিন্তু সেগুলো খায়। এবং এখানে ভ্রমণ পিয়াসী বা পর্যটক বা দর্শনীয় যারা আছেন তারা কিন্তু বেশ আনন্দিত হন এই ব্যাপারটাতে। এবং এখানে ভ্রমণের কিন্তু অন্যতম একটা আকর্ষণ কিন্তু রয়েছে এই গজার মাছগুলো। এগুলো আকারে বেশ বড় এবং আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সেই গজার মাছগুলো। ৩৬০ আউলিয়ার নগরী হচ্ছে সিলেট নগরী, যে নগরীতে আসলে অন্যতম হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার বা দরগা বলা হয়। এটি কিন্তু আসলে এখানে বেশ জনপ্রিয় এবং সবচাইতে বেশি ট্যুরিস্ট এবং ধর্মপ্রাণ মানুষ কিন্তু আসলে এই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে চলে আসেন। যাই হোক, আমাদের ভ্রমণ শেষ। আমরা দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের। আমরা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা এখন এখান থেকে বের হচ্ছি। তো আপনারা ভালো থাকবেন এবং আপনারা যারা নতুন বন্ধু আমাদের চ্যানেলের, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। এমনই ভাবে আপনাকে মনোমুগ্ধকর করবে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ। তো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।